তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হলো আমাদের ডে 2। সো আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা সিটিটা একটু ঘুরে দেখার জন্য। আর এখানে আমার বাইক রেডি। মেনলি এখন আমরা যাচ্ছি হলো একটু খেতে, খাওয়া দাওয়া করা বাকি রয়েছে আমাদের আর কি। তো এখন আমরা সকালের নাস্তা করতে যাব, 12:30 বাজে এখন। তো চলো নাস্তা করতে যাই। তো এখন আমরা যাচ্ছি হলো খাওয়া দাওয়া করতে। আম, খাওয়া দাওয়া করে আর কি আবার আসবো হোটেলে। হোটেল থেকে আর কি বের হবো, কোথায় যাবো যাবো আছে ঘোরাফেরা যা করার। বাট এখন আমরা যাচ্ছি একটু নাস্তা করতে। তো চলো গাইজ সবাই নাস্তা করে আসছি, আর তোমাদেরও দেখাই। আর আজকের মধ্যে আর কি আমরা বের হয়ে যাব ঢাকার জন্য। আর আজকে আমরা মানে কুয়াকাটা একটু যতটুকু পারি মানে ঘুরে টুরে দেখে তারপরে আর কি একবারে চলে যাব। আর আমার লুকিং গ্লাস দেখছো গাইজ ঝুলতেছে অলরেডি। তো সবাই আগে চলে গেছে, আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। আগে চলে যাই। যাই হোক, চলো। তো এখানে তো এখানে সবাই আর কি কথা বলতেছে কই যাবে, কোথায় খাইতে যাওয়া যায় আর কি। আর এখন আমরা নাস্তা করি না, অনেক ক্ষুধা লাগছে, বিশেষ করে আমার বেশি ক্ষুধা লাগছে বিকজ সকালবেলা বের হয়েছিলাম। আম, কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করা হয় নাই। আমি অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, এখানে বিচে আসছিলাম একটু। সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারছো। আর এখন আমরা যাচ্ছি। লেটস গো। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আমরা একটু কেনাকাটা করি। তো এখানে ভাইয়া ডাকতেছে। যে অনেক গুণা, এগুলো কবিরা গুণা, আমরা চোখ দিয়ে যত পারো হেফাজত করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো সবথেকে বড় হেফাজত। 5 মিনিট আগে জানি কি কইলা? না ওগুলা, এটা তো রেকর্ড হয়েছে ভাই। ওগুলা ভুল। দিকে তাকানো যাবে না। হ্যাঁ। ভুলের মধ্যে প্রত্যেকটা মেয়ে আমাদের বোন। ভাই আপনি কি বিবাহিত না বিবাহিত না কর? হ্যাঁ। আমি আর বলে অনেক ভালো। माँ खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কথাটাই আমার বউ বলতে চাইছে। আর কিছু মনে যা পারে। সো এখন আমরা ঘুরতে যাচ্ছি আর কি। তো ভাবতেছি আগে আমরা ঘুরে আসি, তারপর আমরা কেনাকাটা একটু পরে করব, কিন্তু আগে একটু ঘুরে আসবো। ঘোরাফেরা করাটা প্রয়োজন, কারণ আমরা এখনো কুয়াকাটা তেমন একটা ঘুরি নাই। ওই যে, তো চলো আমরা ঘুরতে যাচ্ছি আর কি। দেখি কোথায় যাওয়া হয়, যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। দেখি কোথায় যাওয়া হচ্ছে এখন আমাদের, জিজ্ঞেস করি। এই সাগর ভাই, আমরা কই যাচ্ছি? হ্যাঁ কি? ঝাউবন। ওকে, আমরা ঝাউবন যাচ্ছি। সো গাইস, আশেপাশের পরিবেশটা এত সুন্দর, মানে কি যে ভালো লাগতেছে। কালকে তো বৃষ্টি পড়ছে অনেক, বৃষ্টি পড়ার কারণে আর কি প্রচন্ড পরিমাণের ওয়েদারটা অনেক সুন্দর হয়ে আছে। রাস্তাটা খুবই সুন্দর আর কি। তাই বলতে পারি আমি ঢাকার বাইরে এসে সার্থক। এত সুন্দর পরিবেশ আর সুন্দর জায়গা দেখতে পারতেছি। আর আমাদের বাংলাদেশও খুব সুন্দর, এটাও বুঝতে পারতেছি। আর এখানে আমরা ভিডিও বানাইতেছি আর
আমাদের সৌন্দর্যটা আমরা চারদিকে উপভোগ করতেছি আর খুবই ভালো লাগতেছে। আর আমরা এখন ঝাউবনের দিকে যাচ্ছি, এখন দেখি সামনে যে যদি রাস্তা ভালো হয় তো আমরা যেতে পারবো, কারণ কালকে যে পরিমাণের ঝড় হয়েছে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো দেখতেছিলাম না, চারদিকটাই বেশিরভাগই খারাপ হয়ে আছে রাস্তাঘাট। আর এখানে আমি ভিডিও বানাইতেছি বিকজ এগুলো আমার রিলসে আপলোড হবে, যেটা তোমরা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব পেজ শর্ট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবা। সো যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করলে ফলো করে দিও, আমার ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়াই আছে। তো গাইস সামনে রাস্তাটা দেখছো কি পরিমাণের রিস্ক, ওইটাই তো দেখতে চাইছি কি অবস্থা। এই এটা তো পিছলায়, এই না 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 পিছলায়, জুতা করা পিছলাইতেছে ভাই, অনেক পিছলা। না ভালো পিছলা, জুতাই পিছলাইতেছে। চলো আমার লুকিং গ্লাস ঝুলে আছে এখন, আমরা এখান থেকে বের হয়ে যেতেছি। বাম পাশে আমার পুরো সাগর পার, আর এখানে সবাই গোসল করতেছে, লাফালাফি করতেছে। আমরা সাগর পাড়ে কালকে রাত্রে নামছি, সকালবেলা আমি একটু নামছি, তারপরে যে এখন ঘুরতে বেরিয়ে গেছি আর কি, কুয়াকাটা মানে একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। তো এই কারণে আর কি আর কিছু করতেছি না এখন, আমরা আর পানিতে নামলাম না, মানে আমাদের যা যা পানিতে নামছি। আর অবশ্য আমি পানিতে তেমন নামতে পারি না বিকজ আমি সাঁতার জানি না, তো বেশি একটা পানিতে যাওয়া যাবে না, এটাও একটা প্রবলেম আছে। তো আর কি যতটুকু মজা করে এনজয় করে করছি এখানে। এখন আমরা আরেকটা বিচ আছে যেখানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখি সামনে রাস্তা বুঝা, সামনের রাস্তা অবস্থা আবারও খারাপ, আল্লাহ জানে আমি যেতে পারবো না। আটকায় গেছে, এই আজিম আজিম আটকায় গেছে রে। এই তুই এদিকে আয় তো মামা, হেল্প করে দে তো। স্লিপ করতেছে। ফাইনালি আসছি অনেক কষ্টে, সাপোর্ট নিয়ে। রাস্তাটা খুবই ডেঞ্জারাস ম্যান, আল্লাহ 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 কি ডেঞ্জারাস রাস্তা। এদিক দিয়ে না, এদিক দিয়ে কামন 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 কামন, এই তো হয়ে গেছে, স্লিপ করছিলাম, কামন কামন হয়ে গেছে। এই দিক দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে গেলে লাভ হইব। এদিক দিয়ে যাবি না এমনি যাবি? সামনে গিয়ে ক্রস করে তারপর দেখতে হবে। যুদ্ধ শেষ করি গাইস, তারপর তোমাদের সাথে কথা বলতেছি, একটা মিনিট। অবশেষে আর কি ওই জায়গাটা অনেক কষ্টে পার করছি, আমি উপর দিয়ে যাচ্ছি। অবস্থা খারাপ হয়ে গেছে আমার, আসলে এমনি চাক্কার অবস্থা বেশি একটা ভালো না, ওই মধ্যে আর কি মনে করেন এরকম রোডগুলোতে চালাইতে খুব কষ্ট হইতেছে। এখন উপর দিয়ে যেতেছি এই জায়গাটা দিয়ে, ওই জায়গাটা অ্যাভয়েড করছি আমরা। দেখা যাক, মানে আমার চাক্কা প্রচন্ড স্লিপ করতেছে। কালকে যে পরিমাণ বৃষ্টি পড়ছে এতে তো অবস্থা আরো খারাপ হয়ে গেছে। পরিবেশটা খুবই সুন্দর, মানে খুব জোস একটা পরিবেশ হয়ে রয়েছে, সেই সুন্দর আশপাশটা, খুব ভালো লাগতেছে। ডান বামটা দেখলেই মনটায় অনেক শান্তি লাগতেছে, বাট কষ্টটা যে হইতেছে অনেক, এটাই হইলো আর কি বিষয়। আর আজকে আমরা ঢাকায় ব্যাক করবো, এতক্ষণ মানে বিকাল সন্ধ্যা পর্যন্ত রাইড করে আবার ঢাকায় ব্যাক করাটা যে অনেক টাফ হয়ে যাবে যা বুঝতেছি আর কি। তো কুয়াকাটা আসার আগে আমার টায়ার পাল্টানোর কথা ছিল, কিন্তু আমি টায়ার পাল্টাই নাই, ভাবছি এই টায়ার দিয়ে হয়ে যাবে। তো টায়ারে এমনি ভিড় নাই, ওই মধ্যে আবার এরকম রোডে পড়তেছি,
কি যে অবস্থা। আর সামনের জায়গাটা খুবই সুন্দর, আর এই সামনের জায়গাটারে ঝাউবন বলে। তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছি, বাট রোডের অবস্থা এতটা পরিমাণ খারাপ যে আমরা যেতে পারতেছি না। আর এখানে দেখো ওই যে দুইটা বাইক নিচে নামছে, এগুলো যে উপরে উঠবে কেমনে আল্লাহই জানে। তো এখানে এসে আমরা স্টপ হয়ে গেছি, আমরা বুঝতেছি না যে কিভাবে আমরা যাব। আর এই রোডটা ওই মাথায় একটা খাম্বা আছে, ওই পর্যন্ত এই রোডটার অবস্থা এতটাই খারাপ, কারণ এর আগের দিন ঝড় হয়েছে এই জায়গায়। আর ঝড়ের কারণে এই রাস্তাগুলোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করতেছি যে যাওয়ার, যে দেখি কতদূর আমরা যেতে পারি, চেষ্টার উপরেই আছি। আর এখানে আমরা সবাই মানে একদম লাইন বাই লাইন দাঁড়ায় আছি, কারণ আমরা মুভ করতে পারতেছি না, রাস্তার অবস্থা এতটাই খারাপ। তো চলো একটু একটু করে আগাই আর কি, আমরা দেখি আমরা কত দূর যেতে পারি এই রাস্তায়। সো গাইজ, মানে কি বলবো, মানে রোডটার অবস্থা এত খারাপ, আমি এত খুশি ছিলাম, ভাবছিলাম সুন্দরবন আমাদের যাওয়া পড়বে, কিন্তু বৃষ্টির কারণে আর কি রাস্তার অবস্থা এত খারাপ হয়ে গেছে, যেখান দিয়ে ওই যে দেখেন আমাদের একটা বাইক ওখানে আটকে গেছে, একটা বাইক ওখানে আটকে গেছে, একটা ওর সামনে আর একটা ওই দিকে। আর জায়গাটা খুব সুন্দর, সাগর পাড়টা খুব সুন্দর এখানে, আর আমার জুতার অবস্থা অনেক খারাপ। তো দেখি সামনে যাই, আজিমের সাথে কথা বলি, আজিমে কি বলে, যাবে নাকি যাবে না, ও গেলে যাবো, ও না গেলে যাবো না। এখন কথা হইলো কি, এই রোড দিয়া সবাই তো আর যেতে পারবো না, আর গেল সামনে গিয়ে কি পরিস্থিতি হয় কোন যায় না, রোড তো আমরা দেখি নাই। আর সামনে গিয়ে যদি পুরো রোডটা এরকম হয় তাই তো শেষ, কোনো গাড়ি যাবো না। ওই যে ইয়ের হর্নেটের পুরো গ্রিপ হলুদ হয়ে গেছে গা, চাকটাই দেখা যায় না, এই হেরা যাইবো কেমনে? আপনারা ভাই লোকাল না? ধুমথির মতো পানিটা ভাল দেই, ভটলে যাইগা সুন্দরবন। এখন গেলে কি কুমির পামু? সুন্দরবনে কুমির পাবি, কিন্তু এটা ভিত্তি সাগরে না। কুমির কি সাগরে? সুন্দরবন কি আমাদের বনে তো যাইতেছি না, মনে হয় বনে যাইতাম, বনে ভিত্তি কি আর ঢুকতে দিব? ওইটাই তো কথা। থাক, একটা পশু তো আছে, চল আয়। যাই হোক, ফাইনালি আমাদের বাইক আর কি উদ্ধার হচ্ছে পুরা। এ হে, এ এ এ এ, কি অবস্থা বাইকটা। আমরা যাওয়াটা ক্যান্সেল করছি বিকজ রোডের অবস্থা অনেক খারাপ, সামনে অবস্থা আরো বেশি খারাপ। ওইদিকে মাত্র একটা হোন্ডা ক্র্যাশ করছে, এইদিকে পড়ে গেছে। সো আমরা যাওয়াটা ক্যান্সেল করলাম। আমরা এখন ভাবতাছি সব বাইক ঘুরে চলে যাব আমাদের আগের জায়গায়। তো চলো একটু। তো শেষমেশ আমাদের আর যাওয়া হলো না, কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ, দোলদিকের রাস্তায় অনেক বাজে অবস্থা। তো আমাদের যাওয়া হলো না। সো নেক্সট টাইম যদি কখনো কুয়াকাটা আসা হয়, তাহলে এই বাকি জায়গাগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করবো, আর তোমাদের সাথে অবশ্যই সেটা ভিডিওতে শেয়ার করব। সো কুয়াকাটার ভিডিওর আজকে এটা শেষ ভিডিও, এরপরে আর কুয়াকাটার কোনো ভিডিও আসবে না, বিকজ এটাই লাস্ট ছিল ভিডিওটা। সো আমাদের কুয়াকাটার ভিডিও আর আমাদের কুয়াকাটা ট্যুরটা তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাই দিও। আর যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। সো আমরা খুব শীঘ্রই আর কি আমাদের নেক্সট যে 2000 সাবস্ক্রাইবারের যে গোলটা আছে সেটাও আমরা পূরণ করতে চাচ্ছি খুব শীঘ্রই। আর সামনে দেখি যদি আরও ট্যুর হয়, সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই সেটা দেখতে পারবে। সো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো করো নাই ফলো করে দিও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।